আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র ভাইদের সালাম তো দেওয়া লাগে না তাই নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বল্প পরিসরে হলেও আমাদেরকে বসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। প্রথম সপ্তাহে আমরা হয়তো আগের থেকে তেমন একটা এলান বা প্রচার প্রসারণা করি নাই বলে হয়তো ছাত্র ভাই একটু কমতি আছে। যারা আছেন তারা উৎসাহিত হবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই ইনশাআল্লাহ কেউ ফাইল থেকে খালি থাকবেন ইনশাআল্লাহ। আমরা কোরআন ক্লাসে বসেছি, কোরআন ক্লাসকে কিভাবে সুন্দর মনোযোগ করা যায় এই ধরনের ওস্তাদরা আমাদেরকে ক্লাস করাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর রহমান একাডেমি এটা একদম নতুন পথ চলা, নতুন জায়গায়। তো আপনাদের দোয়া এবং সাপোর্ট খুবই মুহতাজ আর রহমান একাডেমির জন্য। কি বলেন, দোয়া করবেন ইনশাআল্লাহ? তো আমরা আজকে ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে যে ক্লাসটি হবে সেটার উদ্বোধনী করব। আমাদের আবাসিক যে ছাত্র ভাইরা আছে, জিপস পড়ছেন, অনাবাসিক যে ছাত্র ভাইরা, এলাকার ভাইরা, তারাও ক্লাস শুরু করে দিয়েছে 7 তারিখ থেকে। আর প্রতি শুক্রবার ইনশাআল্লাহ আমরা এই ডে কেয়ার বলবো আমি, সাপ্তাহিক যেই ডে কেয়ার অথবা অনাবাসিক একটা ক্লাস, কেরাত ক্লাস, বাইরে থেকে যে কোনো ভাই, যে কোনো বয়সের ভাইদের জন্য উন্মুক্ত, সে ক্লাসটা আমরা আজকে থেকে উদ্বোধন করলাম। আর অনেক ভাই রাস্তায় আছে ইনশাআল্লাহ, শেষ হতে হতে তারা ইনশাআল্লাহ পরিচিত হয়ে যাবে ক্লাসটি কেমন হয়। তো আপনারা যারা আছেন, ধারাবাহিক যে একটা ব্যাপার আছে, ধারাবাহিকতাটা এটা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আশা করি তেলাওয়াতের যে মান আস্তে আস্তে ইনশাআল্লাহ ইমপ্রুভ করবে। প্রথম সপ্তাহে তো আর এত সুন্দর করে আমরা পারবো না। কারি সাহেবরা এই যে আমাদের স্বামীর তেলাওয়াত কেমন লাগলো ছোট ভাই? তো তার বয়স কম, খুব দ্রুত ধরে ফেলতে পারে, তারপরেও তাকে জিজ্ঞেস করেন হয়তো বছর দুই মেহনত করা লাগছে। আর আমাদের তো গলা মোটা হয়ে গেছে, তার মতো কোকিল কণ্ঠ নাই যে আমরা ধরলেই কপি করে ফেলবো। তো এই জন্য আমাদের কি লাগবে? বেশি মেহনত লাগবে, বেশি ধৈর্য লাগবে, তাই না? আল্লাহ চাই তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো করবেন। তো আমার পাশে যে ওস্তাদ বসে আছেন, ওস্তাদ বিলাল হোসেন সাহেব, খুবই সম্মানিত ওস্তাদ, আমার খুব শ্রদ্ধেয় ওস্তাদ। তো আমি বেশি কথা বললে একটু বেয়াদবি মনে হচ্ছে আমার কাছে, জন্য আমি প্রথমেই হুজুরের কাছ থেকে কিছু কথা শুনবো, সামান্য কিছু ক্লাসও করবো এবং তার তেলাওয়াত শুরু করবো। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ হুজুরের ক্লাস হবে এখন, তারপর আমি ক্লাস করাবো ইনশাআল্লাহ। তারপরে প্রতিদিন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 9টা থেকে। আজকে প্রথম দিন হিসেবে আমার একটু ব্যবস্থাপনার কারণেই দেরি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ অন্যান্য দিন আপনাদের জন্য একদম 8:30টার সময় রেডি থাকবে রুম ইনশাআল্লাহ। আপনারা চলে এসে একটু বিশ্রাম নেওয়া, তারপরে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আজকের দিনটা সবাই একটু ক্ষমা সুন্দর দেখবেন। তো আমরা আর দেরি করবো না, ওস্তাদের কাছে চলে যাবো ইনশাআল্লাহ। আর আমি যারা আসেন পথে তাদেরকে ইস্তেকবাল করে নিয়ে আসতে হুজুর ইনশাআল্লাহ ক্লাসটি পরিচালনা করবেন। হুজুরকে অনুরোধ করছি ইনশাআল্লাহ ক্লাসটি চালানোর জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমি একটু বাকিদেরকে ইস্তেকবাল করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রহমান একাডেমি কর্তৃক সাপ্তাহিক কোরআন ক্লাসের সম্মানিত পরিচালক এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি তানভীর আহমেদ উপস্থিত আছেন, অর্থ মাদ্রাসার ওস্তাদ এবং যারা আছেন হিফজ বিভাগ এবং অন্যান্য বিভাগের এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের শিক্ষার্থী বন্ধুরা এবং সিনিয়র যারা আছেন ভাইয়েরা, সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে অত্র এলাকার মধ্যে একটি ফুটন্ত গোলাপ আল্লাহ উন্মোচিত করেছেন। এখানে মালিবাগের মতো জায়গায় চমৎকার আল্লাহর কোরআন প্রেমিক আমার ছাত্রতুল্য হাফেজ কারি তানভীর চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং এই তার উদ্যোগ, এই কোরআনের মেহনতকে আল্লাহ যেন কবুল করেন এবং এখান থেকেই
যারা ছাত্ররা বের হবে তারা যেন জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারে সে দোয়া করছি। এবং এই প্রতিষ্ঠানটি যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারে এবং সেটা করার জন্য যা কিছু প্রয়োজন, বুদ্ধি, পরামর্শ এবং শ্রম, মেধা যা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন এবং এই প্রতিষ্ঠানের অত্যন্ত সমৃদ্ধি আমরা সবাই কামনা করছি। আজকে যে সাপ্তাহিক যে কোরআন ক্লাস, সেই কোরআন ক্লাসের আজকে থেকে উদ্বোধন। আজকে কয় তারিখ? 14 নভেম্বর 2025। তো আসলে আমি অনেক আগে থেকেই তানবীরের সাথে কথা বলছিল এবং ও যখন মিশরে ছিল আমাকে বললো যে আমি মালিবাগের দিকে স্টেপ হবো, যে আমরা মাদ্রাসা করার পরিকল্পনা আছে। তো আমি তাকে স্বাগত জানিয়েছি এবং আমিও, যেহেতু আমার বাসা শান্তিনগরে আর মালিবাগ কাছে, তো যার কারণে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের জন্য একটা নিয়ামত। তার সম্পর্কে আপনারা অনেক আগে থেকে জানেন, অনেক মেধাবী এবং পরিশ্রমী এবং কোরআনের জন্য সে নিবেদিত প্রাণ, মাশাআল্লাহ। তার ওস্তাদ হাফেজ কারি মাওলানা নাজমুল হাসান সাহেব অক্লান্ত পরিশ্রম করে এবং তার মেধা দিয়ে সেই যেই বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা আমি বলবো তাফসীরুল কোরআন ওয়াস সুন্নাহ, সেই মাদ্রাসা পরিচালনা করে আসছে এবং সেই মাদ্রাসা থেকেই আমাদের হাফেজ কারি তানভীর আহমদ সাহেব শিক্ষা লাভ করেছেন, হেফজ শেষ করেছেন এবং কেরাত নাজমুল হাসান সাহেবের কাছেই উনি অধ্যয়ন করেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা পুরা করুক, তার মা বাবার যে আশা আকাঙ্ক্ষা আমৃত্যু যেন কোরআনের খেদমত করে যেতে পারে এবং এই খেদমতের মাধ্যমে দুনিয়ার সম্মান এবং পরকালের জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। সবাই বলেন আমিন। আমরা সবাই যার যার অঙ্গন থেকে যার যার অধীনস্থ যারা আছে আমাদের, তাদেরকে কোরআন শিখানোর বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমতগুলো যেন কবুল করে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে শিক্ষার কোনো শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অর্জনের ধারাবাহিকভাবে যে আমরা এখানে আসছি কোরআনকে আরো সুন্দর করার জন্য। এখানে যারা আসছে সবারই তালাওয়াত মাশাআল্লাহ সুন্দর। প্রথমে আমার একটা বন্ধু চমৎকার তেলাওয়াত শুনিয়েছেন, আমরা খুব আবেগ আপ্লুত হয়েছি এবং চমৎকার আমার হৃদয়ে খুব নাড়া দিয়েছি। তো এরকম ভাবে অনেক প্রতিভা লুকিয়ে আছে এবং সেই প্রতিভাগুলোকে যদি আমরা তাদেরকে নার্সিং করে আমরা যদি প্র্যাকটিস করে তৈরি করতে পারি, তো তারা এক একটা নক্ষত্র হিসাবে দেশ এবং আন্তর্জাতিকভাবে ভালো পর্যায়ে স্বীকৃতি লাভ করতে পারে। এবং এইভাবেই যার যার অ্যাঙ্গেলে এরকম যারা আছে প্রতিভাবান স্টুডেন্ট, প্রতিভাবান আগামী দিনের ভবিষ্যৎ, এরকম চমৎকার কণ্ঠের অধিকারী আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, সেই নিয়ামতটা প্রত্যেকে এক একটা সাইডে তার প্রতিভা আছে। কারো খুব সুন্দর লেখা, সে খুব লিখতে পারে খুব চমৎকার, কেউ গান গাইতে পারে, কেউ তেলাওয়াতের জন্য খুবই ভালো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার উস্তাদ কারি ওবায়দুল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ মাকাম দান করুন। আমার আরেক উস্তাদ কারি ইউসুফ সাহেব, উনিও বাংলাদেশের জন্য আরেক নক্ষত্র এবং কারি যে তৈরি করা একজন কারিগর, অসংখ্য কারি নাজমুল হাসান ওনার ছাত্র। তারপরে এখন হেফাজত করার যে চেয়ারম্যান আছেন হাফেজ আব্দুল হক সাহেব, উনিও আমার উস্তাদ। তো এরকম ভাবে তারা যে কাজ করে যাচ্ছেন এবং কারি এবং ভালো মানের হাফেজ তৈরি করে যাচ্ছেন, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং সবাই যেন বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে এবং সুনাম খ্যাতি অর্জন করে বাংলাদেশের মান আরো উচ্চ করতে পারে। সেইভাবে যদি আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা পদক্ষেপ নেই, ইনশাআল্লাহ দেশের জন্য এবং
আমাদের বাংলাদেশের যে সুনাম খ্যাতি, এটা আন্তর্জাতিক পর্যায়ে এটা সুনাম খ্যাতি অর্জিত হবে এবং বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকেই যে কথাটা বলছিলাম যে প্রত্যেকের যে যার যার যে প্রতিভা আছে, সেই প্রতিভা যদি সে ধারণ করে, সে লালন করে, তো এই প্রতিভার মাধ্যমে সে কিন্তু সে সাকসেস হতে পারে। প্রত্যেকে যার যার প্রতিভা অনুযায়ী এখন থেকে যদি সে কি বলে চেষ্টা অব্যাহত রাখে, তাহলে অবশ্যই এতে লক্ষ্য প্রাণে এবং সর্বোচ্চ পদে সে যেতে পারবে। যেমন কারি ওবায়দুল্লাহ হুজুর আমাকে বললেন, বেলাল আমি কিন্তু খুব চমৎকার উর্দু গান গাইতে পারি, উর্দু হামনাদ নাশিদ এগুলো খুবই ভালো পারি। তো আগে উর্দুতে কাওয়ালি, এগুলো খুবই গাইতেন এবং চর্চা করতেন। আল্লাহ তাকে যে কণ্ঠ দিয়েছেন, উনি অলরাউন্ডার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য কবুল করেছে এবং মানুষের চাহিদাও এই কোরআনের দিকে আসছে এবং এটা তার চাহিদা অনুযায়ী সে কোরআনের দিকে সে ধাবিত হয়েছে। তো যাই হোক, আমি মনে করি যে একজন কারি সাহেব তার জন্য ইসলামী সঙ্গীত, হামনাদ বা অন্যান্য গানের দিকটাও সে তার জন্য সহজ। একজন কারি সাহেবের জন্য যদি সে প্র্যাকটিস করে, কারো খুব চমৎকার ভরাট কণ্ঠ, সে আবৃত্তি করতে পারে, কেউ সুন্দর তুলি আঁকতে পারে, বিভিন্ন ক্যালিগ্রাফি তার সেই যোগ্যতা আছে। তো যাই হোক, যার যার অবস্থান থেকে আমি মনে করি যে লক্ষ্য প্রাণে লক্ষ্যর দিকে ঠিক রেখে আমি যদি এগুতে পারি, তাহলে আমার একটা সাইড মোটামুটি ভালো পর্যায়ে যদি যেতে পারি, তাহলে ওই সাইড দিয়ে আমি সমাজে এবং দেশে এবং আন্তর্জাতিকভাবে আমি কাজ করতে পারবো এবং ওই সাইড দিয়ে আমি সর্বোচ্চ যেটা মাকসাদ সেটা আমি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা যারা এখানে আসছেন, সবাই এখানে কেরাতের জন্য আসছেন মূলত। সেই কেরাতের জন্য সর্বোচ্চ আপনার কোরআনকে সহি এবং শুদ্ধ করে পড়ার জন্য এবং কেরাতের যে মাকামাত, সেই মাকামাতের প্রত্যেকটা সাইড যেন আপনি পুঙ্খানুরূপে অর্জন করতে পারেন। এবং এখানে যারা আসছেন সবাই একটা উদ্দেশ্য নিয়ে আসছেন যে আমিও যেন আমার উস্তাদের মতো ভালো মানের আন্তর্জাতিক মানের আমি একজন কারি বা হাফেজ বা কোরআনের একজন খাদেম হিসেবে নিজেকে পেশ করতে পারি। তো সেই লক্ষ্যে আপনারা অর্জন করবেন এবং ক্লাসগুলো নিয়মিত হবে এবং নিয়মিত আপনারা আসতে হবে। এখানে একদিন আসলে তারপর আর কোনো খবর নাই, তাহলে কিন্তু হবে না। আপনি কয়দিন এখানে, কয়দিন ওখানে, কয়দিন ওখানে এরকম নড়াচড়া করলে কিছুই হবে না। লাস্টে আপনি মনটাকে স্থির করতে হবে। আমি ফার্স্ট টাইম আপনাকে চুজ করব যে আমি কাকে চুজ করব, কার কাছ থেকে শিখবো এবং এই মাকামাতের উপরে কার বেশি দক্ষতা, কার বেশি আপনার আন্তরিকতা। আমি আমার অন্তরস্থল থেকে আমি বলবো আমার ছাত্রতুল্য আমার তানবীর জন্য যে তার সে যতটুকু শিখা সে মন থেকে শিখা এবং হৃদয় থেকে সে শিখা, এখানে কোনো গ্যাপ নাই। নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায় সে টিচিং দিয়েছে, আপনারা জানেন, এবং তার ক্লাসে আমি অনেক সময় আমি ফেসবুক বা ইউটিউবে দেখতাম। তো সে আসলে হৃদয় থেকে মন থেকে সে শেখায়। সামনাসামনি পরামর্শ করা ঠিক না। তো আসলে যাই হোক, মন থেকে যদি আপনি শিখান এবং আপনি যদি ছাত্রদেরকে গড়ার জন্য চেষ্টা করেন, এখানে আল্লাহর যে রহমত এবং যে বারাকা আল্লাহ সেখানে দান করবেন। এবং দুনিয়াতে সম্মান আপনি যদি আপনার নিয়তটাকে সহি করেন, অবশ্যই আল্লাহ প্রদত্ত আপনাকে সম্মান দুনিয়াত বৃদ্ধি করে দিবেন। তারপর এক্সাম্পল আমি মনে করি আমাদের তানভীরের যে উস্তাদ কারি নাজমুল হাসান সাহেবের কথা বারবার বলি এই জন্য, কারণ আমি কাছ থেকে দেখেছি তার মধ্যে ন্যূনতম কোনো অহংকার আমি দেখতে পাইনি। যতবারে দেখা হয়েছে তার সাথে হৃদয় দিয়ে আলিঙ্গন করেছে, সম্মান দিতে জানেন, যে সম্মান দিতে জানে সেই সম্মান পেতে পারে। তো যাই হোক আমি মনে করি যে তার যে উস্তাদ, সে উস্তাদের যে সোহবত সে পেয়েছে এবং সেই সোহবতের মাধ্যমে সেই জন্য আপনাদের সবার হৃদয় জয় করতে পারে, আমাদের দেশের সবার হৃদয় জয় করতে পারে।
জন্য স্বীকৃতি লাভ করতে পারে এবং এখানকার স্টুডেন্ট যারা আছে তারাও যেন আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করতে পারে, দেশের মান এবং এই মাদ্রাসার মান উচ্চ করতে পারে, সেই প্রত্যাশা করছি এবং সেই কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনারা যারা আসছেন এবং আসবেন সবার জন্য নসিহত হচ্ছে, আপনারা কোনো অবস্থায় একান্ত জরুরি কোনো প্রবলেম না থাকলে কোনো অবস্থায় এই ক্লাসটা মিস করবেন না। কারণ আজকে যে ক্লাসটা হলো, আগামী ক্লাস যে হবে সেইটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। প্রত্যেকটা ক্লাসে ইম্পর্টেন্ট আপনার জন্য, তো এই জন্য কোনো অবস্থায় যেন ক্লাসটা মিস না হয়। যত ব্যস্ততা থাকেন অন্তত কোরআনের জন্য এই সময়টা আপনাকে ওয়াকফ করে দিবেন, এই সময়টাকে আপনি কোরআনের জন্য খালি রাখবেন। আর যার যার অবস্থান থেকে এখন থেকে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা চেষ্টা করে যান, এই প্রতিষ্ঠানকে ছাত্র দিয়ে যেন ভরপুর থাকে এবং সেই জন্য পুরো বিল্ডিং এবং এলাকায় একদম জমজমাট হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা সেই কামনা করছি এবং যারা যারা অ্যাঙ্গেল থেকে আপনারা কাজ করে যাবেন এই প্রতিষ্ঠানের জন্য, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা এই প্রতিষ্ঠানের জন্য মন থেকে দোয়া করব, হাফেজ কারি তানভীর আহমেদ সাহেবের জন্য দোয়া করব, তার মা বাবা যে মনের আশা আকাঙ্ক্ষা যেন সে পুরা করতে পারে এবং এই দুনিয়াতে যেন পিতামাতাকে আল্লাহ সম্মান দান করেন, পরকালে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমি একটু পরে করি নাকি? আচ্ছা, মাঝখান দিয়ে একজন আসুন, একটু তেলাওয়াত করুন, আমি একটু চাটা খেয়ে নিই। সামিরের মতো সবাইকে বাঁচতে হবে, হ্যাঁ, সবাইকে বাঁচতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها তাড়াতাড়ি কি করতে হবে? থেকে উপভোগ করতে হবে তো। والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها. ছোট মানুষ ফুসফুস ছোট ছোট, এই শ্বাস নিয়ে বলছে কন্ট্রোল করে কিনা, হ্যাঁ। আল্লাহু আকবার, আলাইকুম, মাশাআল্লাহ, ইয়া সামির।
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء والأرض وما طحاها ونفس وما سواها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم কেমন লাগলো? এরপর প্রার্থনা জানাই অসাধারণ। আমরা এবার আমাদের সবার স্তরে তুলে আছেন, কি বলেন? আরে আমি তো করতে চাই নাই, স্বামীরা যদি আমাদের কাছে পড়তেছে, মা আমাদের মতো যারা আছে, স্বামীর ওস্তাদ, ওই যে স্বামীর প্রথম ওস্তাদ, তো আমাদের কিছু যদি বলেন আমাদের ওস্তাদ উনি, ওনার দাদা ছাত্র নাকি না ছাত্র, তাই ওস্তাদের কন্টেক্ট শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب أحسنت يا أستاذ، ما شاء الله. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا
ربنا ما خلقت هذا باطلا سبحانك ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. اللهم صل على محمد وآل محمد اللهم আমার আওয়াজ এখন যে স্কেলে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমার আওয়াজ এখন যে স্কেলের নাম হলো করর কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এই স্কেলে আমরা কথা বলি নাকি আমরা কথা জোরে বলি এই স্কেলে বলি কিন্তু এর থেকে আরেকটু স্কেল বাড়াই দিলে আমরা তখন লেকচার দেই জোরে কথা বলি ভাষণ দেই তাই না ওটা হলো জবাব কি বলতেছি আমি করর জবাব এরপরে যেটা থাকবে তার নাম হলো জওয়াবুল জবাব মনে থাকবে কিনা স্কেল কয়টা হয় শুরু হয়ে গেছে নাকি করার জবাব জওয়াবুল জবাব এটা হলো আপনার যখন সুর আপনি একটা ধরবেন মনে করেন আমরা প্রথমে বায়াতি দিয়ে শুরু করব কি শুরু করব বায়াতি দিয়ে শুরু করার পরে আমাদের বায়াতির করর আসবে এরপরে বায়াতির কিছু শাখা আছে সেই শাখাগুলো আসবে কিন্তু স্কেল যত বাড়বে আস্তে আস্তে তখন বায়াতির জবাব হবে জওয়াবুল জবাব হবে এই তিনটা স্কেল মোটামুটি আমরা কারি সাহেবরা একটা মানুষের দ্বারা সম্ভব ফি ইকতিদারি মানে তার সক্ষমতায় তিনটা স্কেলে পড়তে পারে মনে থাকবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ধরবো এটা প্রথমে আপনি শিখে ফেললেন যে আমরা যে স্কেলে শুরু করব তার নাম কি ভাই সবাই বলেন কি সায়েম বলতেছে না কি করর এরপরে কি জবাব এরপরে জওয়াবুল জবাব এরপরে অনেক কারি সাহেব 50 মিনিট তেলাওয়াত করার মাঝখানে আছে না বিদেশি কারি সাহেবরা 50 মিনিট কোন ব্যবহার হয়ে গেছে শেখ মাহমুদ ইশাহাদ হাজ্জাজ মাহমুদ রমাদান আর অনেক কারি সাহেবরা তারা কি করেন 50 মিনিট তেলাওয়াত করেন মাঝখানে একটা দুটো আয়াত তারা এতটা হাই স্কেলে পড়েন যে স্কেল চলে যায় জবাব জওয়াবিল জবাব কি বললাম জবাব জবাব তাহলে করর জবাব 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 হলো নরমাল এটা মোটামুটি মানুষ পারে এর থেকে বেশি থাকবে কি জবাব জওয়াবুল জবাব তিনটা স্কেল উপরে আপ আর কি তো এটা আমাকে ঠিক করতে হবে সবার আগে
আমরা এখানে এসেছি, আমাদের লক্ষ্যকে আগে ঠিক করতে হবে, তাই না? প্রথম লক্ষ্য হলো কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। এই জন্য আমরা যখন 9টায় ক্লাস শুরু করব, 9টা থেকে 45 মিনিটে আমরা ইনশাআল্লাহ তাজবিদের ক্লাস করব। হরফগুলোকে সুন্দর করা, অনেকের সদ সিন হয়ে যায়, তাকে আমরা অনেক সময় সিনের মতো করে ফেলি, তাই না? আছে না, নাকি নাই? আপনারা মাশাআল্লাহ সবার শুদ্ধ আছে। হয়তো অনেক এমন ভাইয়া আসবে যাদের কি এই সমস্যাগুলো আছে, বটা দালের মতো পাতলা হয়ে যায়, আবার দালটা অনেক সময় কি হয়ে যায়। আমার সাথে এক বন্ধু ছিল, আপনারা চিনবেন না, হ্যাঁ, ঈদ বলাম তুমি পড়তো, ঈদ করে ফেলতো, ঈদ বলাম তো মাসনা কোরআন শরীফে দ দিয়ে ঈদ দলাম তুম, সেটা জানতো যে এটা দ, কিন্তু তারপরেও ভুলে ঈদ দলাম তুম হয়ে যেত। তো এই সমস্যাগুলো আমরা জানি যেখানে দ, কিন্তু উচ্চারণটা হয়তো কেউ ধরাই দিচ্ছে না। আমি নিজে তো আমার আয়নার মতো না, আমার আয়না হলো আবার আরেক ভাই, তাই না? তো এই জন্য আমাদেরকে আসতে হবে সকাল সকাল। আমি কেরাতকে পছন্দ করি, সুরকে পছন্দ করি বলে আমি 1 ঘন্টা দেরি করে আসলাম, আর বাকি 1 ঘন্টা ঘুমে কাটাই দিলাম। হ্যাঁ, সেটাও ফায়দা আপনার শরীরের জন্য, তবে সেটা তো রাতে হওয়া দরকার ছিল, তাই না? শুক্রবার ঘুমে একটু কাটাইতে পছন্দ করি হুজুররা, বিশেষ করে আমরা, নাকি? আল্লাহ তাআলা আমাদের ঘুমকে রাতের বেলায় পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ফজরের পর থেকে ঘুমানো তো বরকতের লক্ষণ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পরে যে ঘুমাবে তার রিজিকে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে, তাই না? এই জন্য আপনারা কি করবেন, তাড়াতাড়ি চলে আসবেন। 8:30টার মধ্যে চলে আসলে, আপনার আগে চলে আসলে আমরা 10 মিনিট আগে ক্লাস শুরু করতে পারবো, তাই না? ইনশাআল্লাহ। তো 8:45 9:45 আমরা একটু ব্রেক নিব, 10 মিনিট 5 মিনিট, তারপর ইনশাআল্লাহ আমরা 11টা পর্যন্ত আল্লাহ যদি সহজ করেন মাকামাত। তো আজকে যেহেতু আর আধা ঘন্টাও তেমন নেই, আমরা আজকে মাকামাতের ক্লাসটাই শুরু করব। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আলিফ থেকে শুরু করব, আলিফ বা থেকে একদম হরফগুলোকে ঠিক করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আপনারা যারা যারা আসছেন, আরো আসতেছেন অনেকে, তো তারা সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা হয়ে গেলে, আমরা আজকে কি পড়াইলাম, আগামী ক্লাসে আমরা কি পড়াবো, এই সব কিছু নিয়ে আমরা কি করবো, একটা আলোচনা করবো, এবং সেখানে আমাদের কি চলে যাবে, পিডিএফ চলে যাবে, কেমন অডিও চলে যাবে। আপনারা সারা ক্লাসের একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, হোয়াটসঅ্যাপে থাকবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা অনুরোধ। পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করেন, আল্লাহ তাআলা সকল ব্যস্ততা থেকে আমাদের ইব্রাহিম ভাই সহ সবাইকে মুক্ত থাকার তৌফিক দান করেন। অনেক ব্যস্ত মানুষ যারা মসজিদের খেদমতে বিশেষ করে আছেন, জুমার দিন তাদের তো অনেক কষ্ট। খতিব সাহেব ছিলেন আমাদের যাত্রাবাড়ি, যখন ক্লাস হইতো খতিব সাহেব আসতেন উত্তরা থেকে, তখন মেট্রো রেলের ব্যবস্থা ছিল না, তো উনি যেভাবে হোক সকাল 7:30টার মধ্যে চলে আসতেন। হ্যাঁ, আমরা ওখানে ক্লাস রাখছিলাম 8টায়, এখানেও 8টায় করে ফেলবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। প্রথমেই এত ঘুমের চাপ না দিয়ে আস্তে আস্তে আপনারা 2 ঘন্টা করে শুরু করেন। তো ওই মোহতারাম ওনার খেতাবের দায়িত্বের জন্য উনি 7টায় চলে আসতেন, কিচ্ছু পারতেন না, প্রথম তো কিচ্ছুই পারতেন না। 2 বছর 3 বছর 4 বছর, আপনারা হয়তো যারা নাজমুল হুজুরের কাছে পড়েছেন ওই ক্লাসে, এখন আপনারা মনে হয় কেউ পড়েন নাই। আমরা যখন পড়ছিলাম, আমি 16-17 কথা বলতেছি, 4 বছর পড়ছেন লোকটা, কিছু তারপরেও কিছু পারতেন না, কিন্তু বরকতের জন্য আসতেন, হুজুরের তেলাওয়াত শুনতেন, হুজুর তখন ক্লাস করাতেন নিজে, আর কান্না করতেন। এটাই ওনার দিলেন নাকি শান্তি। হ্যাঁ, ক্লাস টাস করে তারপরে চলে যেতেন আবার জুমার নামাজের জন্য। তো এই কষ্ট যদি আপনি না করেন, 6ষ্ঠ বছর থেকে তার তেলাওয়াতের ইমপ্রুভ হওয়া শুরু হয়। তার ওই ক্লাসের 6ষ্ঠতম বছর থেকেই হয় ইমপ্রুভ হওয়া শুরু হয়। আস্তে আস্তে উনি ওই ক্লাসের শুক্রবার হুজুরের সামনে প্রায় 200 জন বসতেন। তো মশহুর মানুষ, আস্তে আস্তে মশহুর হয়ে গেছে। ওই 200-র মধ্যে তিনি 3য় স্থান অধিকার করেন। ব্যাপারটা কি চারটাখানি কথা? তো আল্লাহ তাআলা ওই মোহতারামকে, জানি না এখন কোথায় আছেন, বেঁচে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা সুস্থতা শরীর রাখেন। আর মনে হয় ইন্তেকাল করেছে, অনেক বয়স ছিল, আমি শুনেছিলাম একবার। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন, তাকে একটু স্মরণ করতেছি আর কি শ্রদ্ধার সাথে। আপনারা দোয়া করবেন এবং আপনারাও আপনাদের পক্ষ থেকে চেষ্টার পরিপূর্ণটা ঢেলে দেবেন ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসেন ইনশাআল্লাহ, ভালো আছেন না? জি বসেন। তো আমরা মাকামাত পড়বো ইনশাআল্লাহ, নাকি? মাকামাত কি জিনিস? এটা একটা সুরবিদ্যা। মাকামাত কি কোনো জ্ঞান, নাকি কোনো বিদ্যা, নাকি কোনো শিল্প? এটা আগে আমাদেরকে জানা লাগবে, কেমন? মাকামাত হলো একটা শিল্প। প্রথম কথা, মাকামাত একটা শিল্প। অনেকে এটাকে ইলমুল মাকামাত বলা হয়। আসলে ইলমুল মাকামাত, ইলম হলো এমন একটা জিনিস যেটা মধ্যে কোনো যোগ বিয়োগ থাকবে। আপনারা কি বলেন, ইলমের মধ্যে যোগ বিয়োগ থাকে? মাসআলা একটা ইলম না? আসমানি ইলম না? মাসআলা কোথা থেকে আসছে? কোরআন হাদিস থেকে আসছে, তাই না? ওযু করার মনে করেন 4টা ফরজ আছে। এখন 4টা ফরজ জায়গায় যদি আমি বলি যে না, মাথা মাসে করা তো কেমন জানি লাগে, 3টা বানাই দেই, চলবে তো নাকি? তাহলে জ্ঞানের মধ্যে কোনো বিয়োজন, কোনো সংযোজন, একটু কান মাসে করাটা সুন্নাত। এখন আমি বানাই দিলাম কান তো মাসে প্রত্যেকবারই করা লাগে, একটু ফরজের মধ্যে আমি একটু বানাই দিই, তাহলে ওযুর ফরজ 5টা, চলবে? তাহলে জ্ঞানের মধ্যে কোনো সংযোজন বিয়োজন বুঝতেছে না?
তোমরা বলো জ্ঞানের মধ্যে কোনো যোগ বিয়োগ নাই, কি নাই? যোগ বিয়োগ নাই। এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যে কোনো জ্ঞান, আপনি অঙ্ক করেন, অঙ্ক তো রাসমে নিলেন না, 2 আর 2 যোগ, এটাকে একটু বেশি বাড়ায় বলেন 6। কোনো পরীক্ষার হলে হুজুরা তো একটু বেশি বাড়ায় লেখলে নাম্বার বেশি দেয় নাকি? বাংলা মনে করেন 10 পৃষ্ঠা জায়গায় 12 পৃষ্ঠা লিখলে টিচাররা নাম্বার বাড়ায় দেয়। আপনি এখন অঙ্ক একটা জ্ঞান, 2 আর 2 যদি 4 একটু বাড়ায় 6 লিখে দেন, জ্ঞানের মধ্যে কোনো ফাইজলামি চলে না। তো এই জন্য মাকামাত এটা কি না, তাই বলে কি মাকামাত ফাইজলামি নাকি? না, ফাইজলামি না, এটা একটা শিল্প। কি এটা? ছবি আঁকা। আপনি একটা ছবি আঁকতেছেন, এটাকে আপনি জ্ঞান বলবেন? যারা ছবি আঁকে তারা কি জ্ঞানী না শিল্পী? বোঝে নাই আমার কথা? যারা কবিতা লেখে তারা জ্ঞানী না শিল্পী? কবিতা যারা লেখে, বুঝে বলেন, কবিতা যারা লেখে, মাথায় খাটায় লেখে, তারা কি? যারা কবিতা আবৃত্তি করে তারা কি? বোঝেন নাই মনে হয় পেশটা কোথায়? যারা কবিতা লেখে তাদের যদি ভুল হয়, কোন শব্দে ভুল হয়, কবিতা চলবে? যারা আবৃত্তি করে তাদের একটু মিস্টেক হয়ে গেছে, মনে করেন টানটা হওয়ার দরকার ছিল আমার সোনার বাংলায়, ও সোনারের মধ্যে টান দিয়ে দিচ্ছে, বাংলাটা টান হয়, সমস্যা আছে কি? তো শিল্পের মধ্যে একটু যোগ বিয়োগ বা একটু এদিক সেদিক মানা যায়, কিন্তু জ্ঞানের মধ্যে মানা যায় না। তাইলে ইলমুল মাকামাত থেকে ফান্নুল মাকামাত। ফান্নুন শব্দের অর্থ কি? ফুনুন মানে শিল্প, ফান্নুন একবচন। তাহলে ফান্নুল মাকামাত মানে হলো সুরবিদ্যা অথবা সুরের শিল্প। কেমন? সুর, আরবি সুর শিল্প। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কখনো এই ইলমুল মাকামাতটাকে ইলমুল মাকামাত বলবো না, এটাকে ফান্নুল মাকামাত বলবো। কেমন? এটা অতি জরুরি কোনো বিষয় না, মনে রাখবেন। জরুরি বিষয় কি জিনিস? একটা ক্লাসের মনে করেন যদি ড্রয়িং ক্লাস থাকে, চিত্রাঙ্কন ক্লাস থাকে, সেটা সপ্তাহে কয়দিন থাকে? একদিন থাকে। বিজ্ঞান ক্লাস সপ্তাহে কয়দিন থাকে? প্রতিদিন থাকে। তাহলে গুরুত্ব কার বেশি? শিল্প কি? ড্রয়িং শিল্প। আর বিজ্ঞানটা হলো জ্ঞানে পড়ছে। তাহলে জ্ঞানের গুরুত্বটা সব জায়গায় বেশি। আপনি আমাকে 100 জন জ্ঞানী মানুষ দেখান, এসপি, ডিসি, পাশাপাশি অনেক বড় বড় বিশেষ যাদের গাড়ি আছে, যাদের একটা বিলাসবহুল জীবন যাপন আছে, পাবেন না আপনি 100 জন জ্ঞানী মানুষ? আপনি আমাকে হুড়ে 100 জন শিল্পী দেখান তো, যাদের খুব সম্মান, যারা কনসার্ট ছাড়া সম্মান পায়, কনসার্টের মধ্যে সম্মান থাকে তাদের, তাই না? কিন্তু একজন জ্ঞানী মানুষের সর্বহালতে, একজন আলেমের সর্বহালতে কি থাকে? সম্মান থাকে। তার মানে জ্ঞান অর্জন করা হলো কামিয়াবির লক্ষণ। এটা কেন বলতেছি? যে আমাদের এই ক্লাসে এসে যদি কেউ তাজবিদ জ্ঞান, তাজবিদ হলো কি? তাজবিদের মধ্যে কোনো এদিক সেদিক করা যাবে না। এটা মোটাই করতে হবে, টাকে পাতলা করা যাবে না। তাহলে তাজবিদের ক্লাসটাই গুরুত্ব দিব নাকি মাকামাতের ক্লাসটাই গুরুত্ব দিব? সেই পরিপ্রেক্ষিতে কথাটাই বলতেছি। মাকামাতের মধ্যে কি আছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই কুরআন ভাঙা যদি আমি আফালা ইয়াতাদাব্বারুনাল, একবার কোরআনের মধ্যে ভাঙা দিচ্ছে, আরেকবার রো দিচ্ছে, সমস্যা আছে কি? তাহলে আদিক সিদ্ধিত করা যেতেছে। কিন্তু আপনি যদি আফালা ইয়াতাদাব্বারু বলেন, তারপরে রটাকে কোর ঠিক করে বলেন, তাহলে কি মানা যাবে? এর গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? এটা আমি বলি আর না বলি, আপনি বলেন আর না বলেন, এটাই হলো সত্যি কথা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে প্রত্যেকটা হরফে উচ্চারণ করবেন যখন তেলাওয়াতের সময় 10 করে নাকি আপনার চলে আসবে, তাই না? সুবহানাল্লাহ নাই? আলিফ লাম মিম বলবেন 30 থেকে চলে আসছে। এখন আলিফ লাম মিম যদি কোন কারি সাহেব মাকামুন নাহাওয়ান দিয়ে খুব সুন্দর করে পড়তে থাকে, তার মনে হয় প্রত্যেক হরফে 30 করে, সে তো সুর দিয়ে পড়তে পারে, লম্বা শ্বাস নিয়ে, তার পড়তে কষ্ট হয়েছে। 30 না? এখন ওই কারি সাহেব মনে করেন খুব সুন্দর সুর দিয়ে পড়তেছে, যালিকাল কিতাব আয়াতটা, যালিকা জায়গায় যা পড়ে ফেলছে, তার ওই 10 নাকি থেকে যাবে তো নাকি? যা যে পড়লো, কোরআন হক নষ্ট করলো, এই জন্য তার গুনাহ হবে না? একটু সুর তো সে দিছে, তাহলে সুরের দাম বেশি নাকি শুদ্ধতার দাম বেশি? বুঝে আসে নাই মনে হয়। আমি এই জিনিসটাই বুঝি না যে এই ক্লাসগুলোতে ছাত্র পাওয়া যায় না। প্রথম যে তাজবিদের ক্লাস, নাজমুল হুজুর হুজুরের সামনে 20 জন থাকতো যখন হুজুর তাজবিদ পড়াইতেন। সুর যখন শুরু করতেন না 220 থেকে অটোমেটিক্যালি 180 বেড়ে গেছে। হ্যাঁ, এখন এই ব্যাপারটা কেন হয় আমি আপনাদেরকে আরেকটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনি যখন ছোট ছিলেন মুহতারামরা, স্কুলে যখন পড়তেন, তখন আপনার অঙ্কের ক্লাস অথবা ফিকহের ক্লাসে আপনার মন বসতে চাইতো? বীজগণিত বিশেষ করে a + b² = কি পড়তে মন চাইতো নাকি? হ্যাঁ, আমার তো মন চাইতো না, আপনার কারোরই মন চাওয়ার কথা না। কিন্তু ওই ক্লাসে 2-1 ঘন্টা পরেই যখন আপনাকে টিচাররা ডাকতো, আসো এখন একটু ড্রয়িং করি, আপনি মনে হয় বাসা যেতেন নাকি? আপনার ভালো লাগতো, আরে ড্রয়িং ঘর আঁকাইতে হইব, গাছ আঁকাইতে হইব, তাই না?
তার মানে বোঝা যাইতেছে আমরা মানসিকভাবে এমনভাবেই আমরা সৃষ্টি হয়েছি যে আমাদের কাছে জ্ঞানের থেকে শিল্পের মজাটা বেশি। কিন্তু বয়স শেষ হয়ে গেলে আমরা বুঝতে পারি যে মজা যদিও এটার বেশি থাকে, শেষ বয়সে গিয়ে ওটার দাম বেশি, তাই না? তো এই জন্যই এখন থেকে গুরুত্ব দেওয়া। এখন থেকে আমাদের তাজবিদের ক্লাস, যেমন আমি যখন সিফাত পড়াবো, ওয়াটাকে বারবার প্র্যাকটিস করাবো, ভালো লাগবে না আপনাদের কাছে, কষ্ট হবে, দাম ওটাকে বেশি দিয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর পরের ক্লাসটা এটা আস্তে আস্তে এমনি ধরলে ধরলে দেখবেন 1 বছরের মধ্যে হয়ে গেছে ইনশাআল্লাহ। পারা যাবে তো? বুঝেন না মনে হয়? এই কথাগুলো আগে বলে নিচ্ছি। আমাদের দেশের বাড়িতে কথা আছে, আগে তিতা পরে মিঠা। আগে তিতা লাগাই দিই, আগে কষ্টের কথাগুলো বলে নিই, কোথায় কোথায় সমস্যাগুলো আছে ওগুলো আগে বলে নিলে পরে যখন ফলটা পাবেন তখন কি লাগবে? মিঠা লাগবে। সব জায়গায় কাজটা করবেন, আগে মিঠা লাগাই দিবেন না, তাহলে পরে তিতা পেলে ছাত্ররা কষ্ট পাবে। আগে তিতা পরে মিঠা, আল্লাহ তাআলা সহজ করেন ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এখন মাকামাত সম্পর্কে এই যেহেতু সময়টা শেষের দিকে, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা তাজবিদ ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকামাত তাহলে কয়টি? সবাই জোরে বলতে হবে, কয়টি মাকামাত? কয়টি বলে না দেখি। হ্যাঁ, খিচুড়ি খেয়ে ভালো হয় না মনে হয়, ডাল ডুল কম হয়ে গেছে খিচুড়ির মধ্যে। ছাত্র ভাই আজকে খিচুড়ি খাইছে। 3 ধরনের ডাল দেওয়া হয়েছে, মুগ, মসুর আর বুটের ডাল। তোমাদের শক্তি কোথায়? বলো, মাকামাত কয়টি? আরো জোরে। 8টি। মনে থাকবে তো, মুখস্থ করে। ছোট বাচ্চা যখন রং ধরুন নাম শেখে তখন তার রং ধরুন নামগুলোকে একসাথে মুখস্থ করার জন্য কষ্ট হয়ে যায়। যেমন বেগুনি, আকাশি, কমলা, তারপরে আপনার আরো যে সমস্ত রঙগুলো আছে এগুলোকে সে একবারে মুখস্থ করতে পারে না। 5 বছরের একটা বাচ্চা, তাকে মুখস্থ করার জন্য একটা হুজুর কি দিয়ে দেন? ছোট একটা শব্দ দিয়ে দেন, বেনিয়া সহ কলা। আপনারা পড়েন নাই মনে হয়? আমরা ছোটবেলায় পাইছিলাম, লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তাম তো, ওই সুযোগে পাইছিলাম। এই যে হুজুরের ছেলে পাইছে, হুজুরের ছেলে কিন্তু হুজাইফার নাম নাকি? জুবাইর? আরে নাম বলে গেছে, আহমদ, মাশাআল্লাহ। তো এখন ছোট বাচ্চারা তো পারে না বেগুনি বলতে, তাদেরকে কি দিয়ে দেয়? বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে আকাশি, তারপরে স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, আর লা দিয়ে লাল। এই একটা ধারা যখন একটা বাচ্চা মুখস্থ করে ফেলায় বেনিয়া সহ করা, তাহলে তার রংগুলো পড়তে সহজ হয়। তাহলে আপনি মাকামাতের ক্লাসে এরকম একটা বাচ্চার মতো, এখন যদি আমি আপনাকে বলি সবা, নাহাওয়ান, ফিজাজ, না কুর্দ, রাস, আপনার কষ্ট হয়ে যাবে না? এই জন্য আপনাকে শেখার জন্য একটা ধারা মিশরিকারী সাথে শিখাই দিয়েছেন, যার নাম হলো সুনিয়া বিসিহরিক। কি বললাম? সোনিয়া, বলেন সোনিয়া বিসিহরিক। এটা অনেকে হয়তো জানেন, পুরাতন পড়া, তারপর একটু পড়ে নিচ্ছি। সদ থেকে সবা, সদ থেকে কি? সোনিয়া বিসিহরিক। এখানে কয়টা অক্ষর আছে বলেন তো? সদ, নুন, আইন, সোনিয়া, বা, সিন, হা, র, কাফ। 5 আর 3 কত হয়? 9 হয় মনে না? সামির কি বলে 5 আর 3 কত হয়? সামির আঙ্গুলে গুনে নিছো? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। 5 আর 3 কত? 8। তাহলে 8টা হরফ এখানে আছে, সদ, নুন, আইন, বা, সিন, হা, র, কাফ। সদ থেকে সবা, সবাই বলি সদ থেকে। as-sadu li maqamis saba, النون لمقام النهوان। সুনি আর নুন, النون لمقام نهوان বলেন, النون لمقام نهوان। আগামী ক্লাসে ইনশাআল্লাহ হোয়াইট বোর্ড থাকবে, আমি লিখে দিব النون لمقام نهوان। العين صنع عين لمقام العجم। العين বলেন, العين لمقام العجم। তাহলে সদ থেকে কি আসতেছে? সবা, নুন, আইন, আজম। এবার বিসিহরিকের বা থেকে বায়াতি। কি বললাম? বায়াতি শুনে নাম শুনছেন না? বা থেকে বায়াতি। সিন থেকে মাকাম সিকা, সিন থেকে সিকা। হা, বিসিহরিকের হা, হা থেকে হিজাজ, হা থেকে কি? হিজাজ। এবার র, র থেকে মাকামুর রাস, এবং কাফ, সর্বশেষ কাফ, কাফ থেকে মাকামুল কুরব। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে না থাকলে আমাদের পিডিএফ আছে, আপনাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ। গ্রুপে আমরা প্রত্যেকটা পড়া পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ, কেমন? এখন আমরা জানবো হলো কোন মাকামাত আমি চুজ করব শুরু করার জন্য। কেরাত যখন পড়বো তখন আমার স্কেল থাকবে দো, মানে লো স্কেল। এই স্কেলটাকে কি বলা হয়? দো বলা হয়। বলেন কি বলা হয়? দো। এরপরে রে, মি, ফা, সোল, লা, সি, দো। এরকম একটা স্কেল আছে, 8টা ধাপ আছে। কয়টা? 8টা ধাপ। এই স্কেলটাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বলেন তো, স্কেলটাকে বের করেন।
কয়টা ধাপ? কঠিন লাগতেছে মনে হয় একটু নাকি? একবার নিচ থেকে উপরে, আরেকবার উপর থেকে একসাথে। আউযু বিল্লাহি মিনাশ, এই স্কেল দিয়ে কি হবে? ইবতিদা। সহজ না কঠিন লাগতেছে এখন? এখন আমরা অনেক কি করি, আউযু বিল্লাহি মিনাশ, আছে না, এটা দিয়ে শুরু অনেকে করতে পারে, যাদের ক্ষমতা আছে এরপরে আরেকটু জোরে পড়তে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা যখন শুরু করব, আমাদের বেসিকটা হবে কি, একদম দো থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটা গম্ভীর্যপূর্ণ ভাব থাকবে। তেলাওয়াতের শুরুতে কারি সাহেব কি থাকে, মিশরি কারি সাহেব থেকে দেখবেন তারা বেশি আওয়াজ দিয়ে শুরু করে না। আমাদের বাংলাদেশ যত কি থাকে, চেতানি থাকে। এটা আস্তে আস্তে আপনাদের পরিবর্তন করতে হবে। আস্তে আস্তে আওয়াজে যেটা চেতা ভাবটা, এটা কোরআন তো ভাই হাওমাও চিলানোর জন্য আসে না। কোরআনকে মায়া দিয়ে, মধু দিয়ে বুঝায় পড়তে হবে, তাই না? মাশাআল্লাহ, এই তো বুঝতে পারতেছেন, একদম কানে হাত দিয়ে কষ্ট হচ্ছে, ঘাম বের হওয়া, এটা একটা প্রাকৃতিক ব্যাপার, ঠিক আছে, কিন্তু এটা হইতেই পারে যে কোনো সময়। কিন্তু আমার হয়তো এই জন্য এই জিনিসটা শিথিল করে দিলাম আর কি। তো ব্যাপারটা একাকার হিসেবে এক খালাল হইতেই পারে আর কি ব্যাপারটা। তো কিন্তু কষ্ট যাতে না হয়, রাহাতুন নাফাস, নিজের দেহের উপরে কি দিবেন না, কখনো চাপ দিবেন না তেলাওয়াত করার জন্য, যাতে আরেক ভাই তেলাওয়াত শেখার প্রতি আগ্রহ প্রকাশ করে। আপনি একটা মাহফিলে তেলাওয়াত করতে গেছেন, ওখানে গিয়ে যদি আপনার অনেক কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে ঠিক আছে, কিন্তু কষ্ট হচ্ছে, আপনার চেহারা বোঝা যাচ্ছে আপনি হয়তো একটু পরেই হার্ট অ্যাটাক করে ফেলেন কিনা, তো তাহলে আরেকজন ভাই কি সাহস করবে? আপনি যখন তার দিকে তাকে হাসতে হাসতে বলবেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, তখন সে আস্তে আস্তে বলবে যে হ্যাঁ, কোরআন তেলাওয়াত শেখা তো সহজ। আপনি যখন একবার কানে হাত দিয়ে যেটা আপনার মানে ইয়ার ভিতরে নাই, আপনার সক্ষমতার বাইরে, সেটা আপনি করবেন না। এটাই আমাদের বাংলাদেশে বেশি হয়, কারণ আছে। একটু মজা করে যখন তেলাওয়াত করবেন, শ্রোতারা বলবে কি রে হুজুর ভাই, হুজুরের মাইকে ধ্যান ফাড়ে না। শ্রোতারা আসে হলো এই কারণে, শ্রোতারা আসে দেখবে যে চাচারা, গ্রামের চাচারা তো এই জিনিসটা বেশি ফলো করে। ওনারা মাহফিলে আসে বালিশ টালিশ নিয়ে রাত 12টার পরে। আমাদের বাড়ি নেত্রকোনা তো, ওই ময়মনসিংহে আমরা এগুলো বেশি দেখি। কি হয়, আসে মনে করেন রাত 12টার পরে, রাত 12টার যে কবরটা আছে, খবর আর কি, ওটা দেখার পরে কিন্তু তারা মাহফিলে আসে, বালিশ টালিশ নিয়ে আসে, চাটা নিয়ে বসে যে হুজুর আজকে ঘুমাবো না, আপনি মাহফিলে। মাহফিল শেষ হয় কিন্তু 3টায় আমাদের গ্রামে, 3টার সময় আপনার মোটামুটি শেষ হয়। ফজর নামাজটা আল্লাহ তাআলা ওই দিন মাফ করে দেয় কিনা আমি জানি না। তাহাজ্জুদের নামাজ আবার তারা পরে ওই দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজের সময় আল্লাহ মনে মাফ করে দেয়, যেহেতু বয়ান শুনছে সারা রাত। আল্লাহ হেফাজত করেন। এই ধরনের চাচারা কি চায় যে হুজুর মাহফিলে তেলাওয়াত করবে, মাইকওয়ালার মাইক সব নষ্ট হয়ে পড়ে, মাইকওয়ালা কাঁদতে কাঁদতে চলে যাবে, এইটা চাই জিনিসটা, এইটা চাই। আসলে তো ব্যাপারটা এমন হওয়া উচিত না, তাই না? মায়া দিয়ে, আবেগ দিয়ে তেলাওয়াত করা উচিত, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা এটা পরিবর্তন ঘটাবেন। এই জন্য আমাদের বড় বড় শেখরা যারা চান যে একটু সুন্দর করে তেলাওয়াত করার জন্য, তারা পারেন না। মাহফিলে গিয়ে দেখেন যে শ্রোতারা চুপ হয়ে আছেন, এই মুখটা একটু কেমন জানি করে তারা। বড় বড় কারি সাহেবদেরকে আমি দেখেছি যারা বাংলাদেশে অনেক বিদেশ থেকে লেখাপড়া করে এসে বাংলাদেশে মাসে সুন্দর তেলাওয়াত করার চেষ্টা করতেন, কিন্তু শ্রোতাদের এই কারণে শ্রোতারা একসাথে সূরা ফাতিহা ছাড়া শুনবেই না। যেই তেলাওয়াতের শেষে একসাথে সূরা ফাতিহা নাই, সূরা নাস নাই, সূরা দুহার ফাতারদা পর্যন্ত, ওয়াজদাকা দল্লাং পর্যন্ত নাই, এই তেলাওয়াত হয়নি। নাই নাকি আমাদের বাংলাদেশে নাই মনে হয়? শুধু বাংলাদেশি না, বিদেশ থেকে মিশরিরা আসে, তারা তো জীবনে কোনোদিন, মিশরে কোনোদিন দেখছেন মিশরে কোনো মাহফিলে 100 সূরা ফাতিহা পড়তেছে? পাকিস্তানে দেখবেন যে টাকা ছিটায়, আর বাংলাদেশে দেখবেন আমাদেরও টাকা মাঝে মাঝে ছিটায়, কিন্তু বাংলাদেশের মানুষ তো একটা পাঞ্জা পুঞ্জা করতে চায়। এই লোকটা সূরা ফাতিহা মাত্র এক শ্বাসে পড়া শেষ করছে। আমি এমন অনেক দেখছি, শ্বাসটা নিবে 1 মিনিট তেলাওয়াত করছে এক শ্বাসে, অনেক কষ্ট করে করছে। সে কোনোদিন কোনো দেশে এরকম করে নাই। বাংলাদেশের মানুষ স্টেজে ওঠার আগেই বলে নেয়, মাহফিল কমিটি নিজেই বলে দেয় আজকে কিন্তু সূরা ফাতিহা এক শ্বাসে আপনার আরবিতে বলে নেয়, পড়া লাগবে। ওই লোক তো কয়, ওই লোক তো বিপদে পড়ে যায়, যদি আমি যদি এক শ্বাসে না পড়ি তাহলে ডলার একটু কমে যায় কিনা, আবার ডলার পায় আর কি, বিপদ সবার। তো এখন পরে লোকটা পড়ার পরে যে শ্বাসটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ তো পাঞ্জা করে ধরে, শ্বাস নেওয়ার শ্বাস নেওয়ার চিন্তাই পায় না। তো আল্লাহ তাআলা এই ধরনের তেলাওয়াত থেকে আমাদেরকে হেফাজত রাখেন।
তেলাওয়াত হবে, আবার লিল্লাহি তাকবীর থাকে। এগুলো কিন্তু আসলে অন্য অন্য দেশে পাবেন কম, আমাদের ভারতবর্ষে বেশি। তেলাওয়াতের মধ্যে ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকতে বলা হয়েছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। নাকি বলছে এক আয়াত যখন পড়বে তখন চুপ থাকবেন, আর এক আয়াত শুরু করার মাঝখানে যে অংশটা সেখানে তাকবীর দিবেন, এমন আছে নাকি? না, অনুধাবন করতে বলা হয়েছে। কারি সাহেব তেলাওয়াত করবে, সেটাকে আপনি শুনবেন, অনুধাবন করবেন। তাকবীর লাস্টে তেলাওয়াত শেষ হলে তারা একটু উৎসাহ দেওয়া দিতে পারে। মিশরে আছে দেখবেন এই তাকবীরগুলো নাই, চুপচাপ করে পড়াশোনা। বা অন্যান্য দেশে, বিশেষ করে তুর্কিতে, তারপর আরো অনেক দেশে যারা কোরআনের আহামিয়াতটা বুঝে, কোরআনের সম্মানটা যারা বুঝে। আমরা কোরআন তেলাওয়াত করতেছি কিন্তু আমাদের তেলাওয়াতের মধ্যে কোনো কোরআনের সম্মান নাই, তাহলে কেমন হলো ভাই? তাই না? এটা পরিবর্তন আমরা করবো ইনশাআল্লাহ। পারা যাবে? আচ্ছা, আর কথা বাড়াবো না, এগুলো ক্লাসের অন্তর্ভুক্ত, আপনাদেরকে কষ্ট নিয়েন না। মাকামুল বায়াতি কি বললাম? বিসিহরিকের বায়াতি, বায়াতি দিয়ে আমরা তেলাওয়াত শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এমন একটা জায়গা থেকে আজকে ইফতার করব, নির্বাচন করব, যে জায়গা থেকে প্রতি সপ্তাহে আমরা পড়বো। কি বলেন, কোনটা আপনাদের জন্য ভালো হয়? কোন জায়গাটা পড়লে? হ্যাঁ, সূরাতুর রহমান। এটা কি সবার মুখস্থ আছে? কি সবার না কোরআন শরীফ লাগবে সামনে? সূরাতুর রহমান পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। দেখেন, আসেন। أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন, হ্যাঁ সবাই পড়েন, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতান রে দো রে দো। আউযু বিল্লাহি মিনাশ, লো স্কেল, লো স্কেল যদি এখন একটু বাড়ায় দাও, পরবর্তীতে আরো বাড়তে হবে তোমাকে, কেমন? এজন্যই প্রথম থেকে লো স্কেল। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাইতানির রাজীম। সবাই সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে, একসাথে হচ্ছে না তো? আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির রহিম। বায়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন অতিরিক্ত সুর নাই, আমি অনেক আওয়াজ আসতেছে অতিরিক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن، الرحمن علم القرآن. পাঁচবার الرحمن بس، الرحمن. বায়াতি করার কি নাম? প্রথম সুর তেলাওয়াতের যে কোনো জায়গায়। يا أيها الإنسان ما غرك بربك الكريم. শুরুর সুরটা সব জায়গায়, প্রত্যেকটা সুরে সব জায়গায় একই রকম হবে, কিন্তু আয়াত কোনোটা ছোট কোনোটা, সেই বিবেচনায় আপনি নিজে কি করতে পারবেন, সুরটাকে একটু শর্ট করা বা লং করে আপনি নিজেই বুঝবেন। এই জন্য বেসিকটা শেখাও। الرحمن علم القرآن. আবার الرحمن
القرآن الرحمن علم القرآن একসাথে আমি বলবো না এটা না الرحمن علم القرآن আহমদ বলো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন স্কেল কি বেশি হয়ে গেছে হ্যাঁ الرحمن الرحمن علم القرآن আপনি যত নিচ থেকে শুরু করবেন আপনার জবাবও যত তত বেশি স্মুথ হবে এই যে এই স্কেল যদি আপনি পড়েন মনে করেন আপনি ওয়াল হাবুল আসর এখানে গিয়ে আপনি বায়াতি জবাব যা পড়বেন কেমন হবে সেটা والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এটা আপনি স্মুথ তখন পাবেন আমি কিন্তু কষ্ট হয় না কষ্ট হলে কিন্তু মুখ টায়ার চাপে যেত আমি যখন একটু উপর থেকে আর রহমানটা ধরবো তখন ওই জায়গায় আমার এত কষ্ট হবে কত পড়া ছেড়ে দিতে মন চাবে এই জন্যই শুরুর স্কেলটা কি বললাম যত লো থেকে শুরু করা যায় বুঝাচ্ছে কিনা এটার জন্য বিসমিল্লাহ ঠিক করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন সবাই আহসানতুম আওয়াজ বলো এটা আবার বেশি তাহতা গেছে বেশি নিচে গেছে দেখেন তো বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আমি কথা যে স্কেলে الرحمن علم القرآن একসাথে الرحمن علم القرآن নোমান বলো দেখি স্কেল ঠিক আছে আওয়াজ বেশি আছে আওয়াজ বেশি হওয়াটা দর্শনীয় কিছু না স্কেল আর রহমান এটা আবার স্কেল বেশি ও যে স্কেলে বলছে স্কেল ঠিক আছে কিন্তু আওয়াজটা ভালো আবার বলো দরজা লাগাই দিন সাথে الرحمن علم القرآن আমরা যখন আজহারের মাকামাত ক্লাস হইতো খুব কম হইতো এটা আজহারে ট্রেনিং এর মতো হইতো এটা বেশি গুরুত্ব দিত না আমরা প্রাইভেটে বেশি পড়ছি মাকামাতটা মিশরে তো ওস্তাদরা এই স্কেলটা ধরাইতে গিয়ে এক সপ্তাহ খাই ফেলতেন পুরো আমাদের তো ক্লাস প্রতিদিন হইতো এক সপ্তাহে শুক্রবার এরকম প্রতিদিন ক্লাসে যখন হইতো তো ওই স্কেলটা ধরাই দিতে গেছে তো সবার কণ্ঠে এটা আসার জন্য একদম এক আওয়াজের দো আসবে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যখন বলা হয় যে ইবদা ইদ্দো মানে দো শুরু করো তখন সবাই দো শুরু করতো যখন 100 জন মানুষ এটা বলবে তখন এমন একটা গম্ভীর্যপূর্ণ আওয়াজ আসে অসাধারণ
ঠিক করতে কিন্তু 1 সপ্তাহ লাগে, কঠিন। অনেকে মনে করে আর এবার তো সহজই না, অনেক কঠিন। শেখরা যখন অনেক হাই স্কুল থেকে নিচের দিকে নামেন অনেক কঠিন এটা, তো এটাকে ধরতে হবে কি। দ্বিতীয় সুর হলো বায়াত আসলি, কি নাম, অথবা বায়াতি নাওয়া। خلق الإنسان علمه البيان خلق الإنسان خلق الإنسان علمه البيان خلق الإنسان علمه البيان কোন কষ্ট আছে চেহারায়? এখন যদি বলি খলাকল, কোরআন তো এত কষ্ট না। খলাকল লতিফ, নরম। খলাকল ইনসানা আল্লাহুল বায়ান। সবাই খলাকল ইনসানা আল্লামাহুল বায়ান। 3 নম্বর সুর, হ্যাঁ, 3 নম্বর সুর, হ্যাঁ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। এই তিনটা সুর সবক দেব আপনাদের ইনশাআল্লাহ, হ্যাঁ। লাস্টের সুরের নাম হলো সুরি। কি বললাম? সুরি। এই সুরি সুরটা কোত্থেকে তৈরি হয়? এই প্রথম দুইটা শুধু বায়াতি, একটা হলো বায়াতি করার। করার মানে কি বলেছিলাম? লো স্কেল। দ্বিতীয় স্কেল কি, মানে হাই স্কেলের নাম হলো জবাব, তারপরে জবাব উজ্জ্বল, ওটা জবাব সামনে আসবে। তাহলে করার মানে হলো আমি লো স্কেল জাস্ট তেলাওয়াতটাকে ভূমিকা করলাম, শুরু করলাম। দ্বিতীয় সুরের নাম কি বলছিলাম? নাওয়া। খলাকল নাওয়া, কেমন? 3 নম্বর সুরের নাম হলো সুরি, বায়াতি সুরি। কি নাম? বায়াতি সুরের মধ্যে 2টা সুর আছে। কয়টা সুর? বায়াত এবং হিজাজ। হিজাজ সুরটা কেমন আপনাকে একটু যদি বোঝাই, আমরা সৌদি আরবে যে আজান শুনি না, হাইয়া আলাস সালাহ মাকামুল হিজাজ, এই সুর এবং বায়াতি মিক্স হবে। কি হবে? মিক্স হবে। তারপরে যে সুরটা হবে সেই সুরের নাম হলো বায়াতি সুর। আচ্ছা, কেউ মনে আসছে? দেখেন তো এটা করে দেন। الرحمن علم القرآن আইটুলো আসেন, মাশাআল্লাহ, হ্যাঁ। الرحمن علم القرآن بيات قرار خلق الإنسان এটা মুখস্থ করতে হবে সবার। خلق الإنسان علمه البيان خلق خلق الإنسان علمه البيان
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان شوري حجاز أشهد أن محمد رسول الله সুরি সুরি হয় হলো দুইটা সুরের মাধ্যমে কি কি দিয়ে প্রথমে থাকবে হলো হিজাজ الشمس والقمر بحسبان চাপ দিয়ে আবার চাপ والنجم এই ওয়াজ বললেন না এখান থেকে বায়াত শাজারু ইয়াসজুদান বায়াত শেষে কি হলো বায়াত শুরু হিজাজ الشمس والقمر একসাথে الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان بيات শেষে বায়াত শুরু দিয়ে হিজাজ বায়াত সুরের শুরুটা কি হলো হিজাজ শেষে বায়াত মিক্স মিক্সটার নাম হলো সুর মনে থাকবে ইনশাআল্লাহ একসাথে আবার الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আবার الشمس والقمر بحسبان শুনেন এই গুণটা চাপ দিবেন চাপ দিয়ে উঠে ফেলতে হবে ফিনিশিং এর দিকে والنجم والشجر يسجدان سمي প্রথমে চাপ দিবেন الشمس الشمس والقمر بحسبان প্রথমে যে الشمس চাপ দিছো এটা একটু পরে নিয়ে আসো তাহলে সুরটা একটু বড় হবে কেমন الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان سكيلتا لا 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 الشمس والقمر اسكيل يا شو قمر بحسبان ها والشجر يسجدان একটু কঠিন লাগতেছে নাকি প্রথম দিন একটু কঠিন লাগারই কথা ভাইজান বলেন দেখি অনেকদিন পর সাথে সাক্ষাৎ বলেন দেখি আয়াতটা الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ফিনিশিং মানে কিন্তু আমরা তো
নাকি সুর বাকি রয়ে গেছে? সুর কি বাকি আছে? জুদান জুদান, সুর তো বাকি রয়ে গেছে, তাই না? ফিনিশিং এর মধ্যে নিয়ে আসতে হবে। মাশাআল্লাহ, ভালো হয়েছে, সুরটা সুন্দর হয়েছে। আরেকজন বলেন, কে বলবেন? আপনার সুন্দর ওয়া ওয়া ওয়াশ না ওয়া, সবাই বলেন ওয়া ওয়া ওয়া, বলেন বলেন ওয়ালি ওয়া ওয়া ওয়ালি ওয়া ওয়াই মিনাল মুওয়াই মুওয়াও সুরটা, এই সুরটা চলে আসলো এখানে, তাই না? একসাথে ওয়া ওয়া ওয়ালি ওয়া ওয়া ওয়ালি ওয়া ওয়াই মিনাল মুওয়াই মুওয়াও ওয়ালি ওয়া। এই সুরটা চলে আসলো এখানে। সুরের নাম কি? বায়াতি না সুরি, না সুরি। 3 নাম্বার। এই সুরটা আমরা প্র্যাকটিস করতেছি কিসের মধ্যে? এখন ওয়াও এর মধ্যে। কোন এক ভাবে মনে করেন ওয়াশ শামস হয় না, আমরা যে কোনো সদ হয় না মনে করেন, তখন কি করব? সদ দিয়ে কি করব? আগের সুরটা মনে করেন, খালাকাল সাসাওয়ালি সাসাউ ইনসানা ওয়ালি সাসাউ ওয়ালি সাসাসি মিনাল মুসাসি মুসাসাউ ওয়ালি সাসা। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন আয়াতটা বলছিলাম, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান সাসাওয়ালি সাস। এই ধারাটা মুখস্থ করেন আগে, বলেন স স ওয়ালি সস স, বারবার স স ওয়ালি সস স স স ওয়ালি সস স। এটা অনেকের মুখস্থ আছে, ওয়ালি সস সু সসি ওয়ালি সস। লাম দিয়ে যদি বলি লা লাউ ওয়ালি লাল্লাউ ওয়ালি লাল্লু লালি মিনাল মুলালি মুলালাউ ওয়ালি লালা। ইনশাআল্লাহ, হ্যাঁ একসাথে লা লাউ ওয়ালি লাল্লাউ ইনসানা লা লাউ ওয়ালি লাল্লাউ ওয়ালি লাল্লু লালি মিনাল মুলালি মুলালাউ হুল বায়ান মুলালাউ ওয়ালি লালা। এই মাকামাতের যে মজাটা, এটা বুঝে ফেলতে হবে। যে কোনো জায়গায় কথা বলতেছেন সেখানে আপনি মাকামাত ইচ্ছা করলে বলতে পারবেন, এমন একটা ব্যাপার নিয়ে আসুন। এটার নাম কি? বায়াতি নাওয়া। এক নাম বায়াতি আসলি অথবা বায়াতি কর। প্রথমটা কি বলছিলাম? বায়াতি করর অথবা বায়াতি আসলি, মানে কি এটা করর স্কেল যেহেতু করর করর বলে হয়। আর যেহেতু নাওয়া, তারপর একটা লাস্টে কি বললাম? সুরি। এর থেকে বেশি দিব না, এই তিনটাই দেখি করতে হবে নাকি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু এক সপ্তাহ পারবেন না, মনে করেন পুরো একটা মাস খাইয়ে দেবেন, তাই না? প্র্যাকটিস করে আমাকে শোনাইতে হবে। আগামী ক্লাসে সবাই আগে শোনাবেন ক্লাস পড়া, তারপরে ইনশাআল্লাহ নতুন পড়া যদি হয় দিব, নাহলে আবার এটা ভালো করে শিখতে হবে। কোন একটা জিনিস কাঁচা রয়ে যাবে তাহলে কিন্তু হবে না। এবং এটা এমনভাবে শিখবেন এই জায়গাটা যাতে পুরো কোরআন যে কোনো জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে একটা সওয়াল করেন আপনারা, আমি পড়ে দিই আপনাদেরকে এই তিনটা সুরা, যে কোনো জায়গা থেকে আপনার কঠিন জায়গা হতে পারে। সূরা ফাতিহা সহজ, এটা একদম সহজ, এটা আরো সহজ। কেরাত বাদ দিয়ে এগুলো তো আমরা পড়ি, সিজে পড়ি না আমরা,
কেরাত বাদ দিয়ে আপনি করেন, আমি আপনাকে বুঝাই দিই কিভাবে সুরটা বসাবেন। সুরা নিজের সুর, ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم بياتي أصلي وبيات قرار الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بياتي نوى وخلق الشمس وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আরেকটা সোয়াল সেটা দোয়া সহজ রে ভাই, এগুলো এই যে কঠিনটা পড়া তো কঠিন কিন্তু এটা পড়া, কিন্তু আমার হয়তো সুরটাকে এমনভাবে মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেটা এটা বসে গেছে জায়গায় জায়গায়। মাগফিরাত ওয়া রাহমা। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ থাকবে, কোনদিন বিসমিল্লাহ বদলাবেন না, তাহলে কিন্তু এই বেসিক করে ভুলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম দরজাতিম মিনহু আরেকটা জিনিস বল পরে, আরেকটা জিনিস আসপারা কোন কিছু জানি এটা বের করে দাও, এটা বের করে দাও না আছে আমার সামনে আছে। দরজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাহ। বায়াত করার ফিনিশিং যদি ঠিক থাকে, তাহলে মোটামুটি আপনার শুরু এরকম ধরতে পারবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আগের না সেটা তেমন পেশাটা এই কোন শিক্ষা হাফিজি কোন শিক্ষা তো একটু কষ্ট হচ্ছে না। আচ্ছা হাফিজি কোন শিক্ষা তো ওটা পড়বো একটা দেখেন, এটা আপনারা সবাই কি করবেন, যে কোনো জায়গা থেকে পড়ার চেষ্টা করবেন, সবাই বের করতে। হ্যাঁ বিসমিল্লাহ। দরজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাহ। বায়াত করার وكان الله غفورا رحيما إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم যে কোনো এটা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াজিদ বাস মাথার মধ্যে নিয়ে আসবেন, এটা দিয়ে শুরু করতে হবে আপনাকে। ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা
أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا বুঝা আসছে? এই যে তিনটা সুর আপনাদেরকে দিলাম, করর, নাওয়া, সুরি। পারবেন তো ইনশাআল্লাহ? কি কি পারবেন ইনশাআল্লাহ? প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের গ্রুপে রেকর্ডটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকে আচ্ছা এখানে এসে কিন্তু বসে থাকবেন না, মোবাইল নিয়ে আসেন না সবাই। রেকর্ড প্লিজ, রেকর্ড। বাসায় গিয়ে কি করতে হবে? খালি শুনতে হবে। আমরা একটা পড়া যদি 1000 বার প্র্যাকটিস করার নিয়ত করি, কয়বার? 1000 বার একটা আয়াত, তো সেটাকে প্র্যাকটিসের আগে কমপক্ষে 2000 বার কি করা? শোনা। নাহলে কিন্তু আপনি এটা ধরতে পারবেন না। কেননা ব্রেন তার কাছের জিনিসকে বেশি কি করে? শিখতে চেষ্টা করে। আপনার ঠোঁট কাছে নেই, কান কাছে। ব্রেন তার কাছে যে জিনিস সে খুব তাড়াতাড়ি গ্রহণ করে, কান কাছে না ব্রেনের, তো এটা ঠুস করে ঢুকে যায়। আর এখানে তো আপনার ঢুকতে হয় না, এটা প্র্যাকটিস করে। আপনি আগে বিষয়টা চোখ বন্ধ করে এটা শুনবেন, দেখবেন যে মেমোরিটা সেট হচ্ছে আস্তে আস্তে। 2000 বার শুনে নিবেন। 500 বার প্র্যাকটিস করলে 1000 বার শুনে নিলেন। 500 বার যদি শোনেন তাহলে আপনি পড়বেন কয়বার? 250 বার। অর্ধেক পড়বেন, শুনবেন আগে তার চেয়েও বেশি। ঘুমের আগে ঘুমাই যাবেন এগুলো শুনতে শুনতে ইনশাআল্লাহ। পারা যাবে? ওই যে শুনেন না যে আপনি কি আসলে 1000 বার শোনেন? আপনি আসলে কি 2000 বার শোনেন? ইয়েস, নেশা। হ্যাঁ, এটা একটা দোষ। এই দোষটা ধৈর্য ধারণ করে আগে শুনতে হবে। আর বেশি করে হাই স্কেল গুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করুন। হাই স্কেল গুলো, এতে করে গলা খুলবে। ফজরের নামাজের পর যে কোনো একটা আয়াত ধরে কি করবেন? নাহওয়ান দিয়ে টান দিবেন। যে কোনো আয়াত দিয়ে আপনার স্কেল যতটুকু হাই আছে, কর্কশ শোনা যাক, গলা ভেঙে যাবে, গলা 14 দিন ভাঙা থাকবে, সমস্যা নেই। যখন গলা ভেঙে যাবে, পরামর্শ, যখন গলা ভেঙে যাবে ওই দিন আর প্র্যাকটিস করবেন না। গলা ভেঙে গেলে চুপচাপ রেস্ট করবেন, এরপরের দিন আবার প্র্যাকটিস করবেন। কষ্ট করতে হবে। আপনার এই গলাটা জং ধরে আছে। অনেকে প্রশ্ন করে আমার কাছে, হুজুর কেন জানি গলাটার ভিতরে খের খের আওয়াজ আসে। একটা ট্রাক যখন আপনার গ্রামের রাস্তা দেখেন না, মনে হয় আমরা অনেক দেখছি আমাদের গ্রামের রাস্তায় কি থাকে, ট্রাক 20 বছর ধরে পড়ে আছে, জং ধরে গেছে। এখন এটাকে যদি কেউ আবার 15 রাস্তা উঠায়, পারবে তো? কি করতে হবে? সিরিজ কাগজে ডলতে হবে। কেমন ডলা দিতে হবে তাহলে বলেন? 20 বছর ধরে এটা পড়ে গেছে। তো আমাদের গলাটা জন্মের পর থেকে তো জং ধরে পড়ে রয়েছে গ্রামের রাস্তা হয়েছে, এটাকে সিরিজ কাগজে ডলতে হবে। প্র্যাকটিস, বোঝেন না মনে হয়? জোরে আওয়াজে একটা উদাহরণ দেখা দিই, যেমন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু একটা আয়াত আছে না, এখান থেকে দেখেন নাহাওয়ান হতে পারে, বায়াত হতে পারে, আজাম হতে পারে, যেটা ইচ্ছা আপনারা কি করেন, একটা সুর নাই জানেন আপনি, আওয়াজ দিয়ে খালি ফাটাই ফেলবেন। এটার জন্য লাগবে একটা নির্জনতা। আমাদের নাজমুল হাসান সাহেব যখন প্র্যাকটিস করতেন, হুজুরের যাত্রাবাড়ি, আগের মাদ্রাসা অনেকে দেখেন, হুজুরের যাত্রাবাড়ির নিচতলায় হুজুরের কাঁচের কি ছিল, রুম ছিল, একটা 4 কোণা টাইপের একটা এসি ছিল। হুজুর এসিটা ছেড়ে দিতেন আর দরজা বন্ধ করে দিতেন, কিছু আওয়াজ যাইত না। আমরা তো একটু চিল্লাইলে ওইদিকে নাকি সমস্যা। তো আমাদের নির্জনতা কি লাগে? জায়গা লাগে। যে কোনো কেউ যদি কেরাত শুনে যান, কারি সাহেব হতে চান, নির্জন জায়গা লাগবে, নাহলে মানুষ আপনাকে পাগল বলবে। এই পাগল শোনার একটা মন মানসিকতা রাখতে হবে। আর নাহলে নির্জনতা, জঙ্গল, বুঝে আসছে? আল্লাহ তাআলা জঙ্গলে যাওয়া লাগবে না, মানে ওইরকম একটা নির্জনতার কথা বলছি আর কি। ফজর নামাজ পড়ে উঠে খাওয়ার আগে, কোনো পানি খাওয়ার আগে কি করবেন? গলাটাকে একটু ছেড়ে দিয়া দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। প্র্যাকটিস করতে হবে। এটা দিয়ে শুরু করবেন, এটা আপনার করণ, এটাই আপনার করণ। এরপর আরো উঁচু যাবে, গলা দেখুন ভেঙে গেছে, বাস রেস্ট করেন, গরম পানি খান। এটা করার পর আপনার শুরু হবে শ্বাসের ব্যায়াম। খাওয়া দাওয়া করবে, অবশ্যই খাওয়া দাওয়া করবে। কি করবেন? একটা খালি মাঠে যাবেন, খালি মাঠে গিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, নিয়ে ফুসফুসটাকে ভরবেন। ভরে যখন ফুসফুস ফুলে যাবে না, ওই অবস্থা আপনি দৌড় দিবেন খালি মাঠে। ফুসফুসটার ভিতরে শ্বাস থাকবে, শ্বাসটা ভিতরে রেখে দৌড় দিবেন। যেখানে বেশি কষ্ট হয়ে যাবে, 1 মিনিট দৌড়াইছেন মনে করেন,
আপনি তো পরে হার্টফেট করে মারা গেলে পরে আমার তো আমি তো মৃত্যুর আগে আপনি ভিডিও কলে বলে যাবেন যে আমার এই মৃত্যুর জন্য তানভীর সাহেব দায়ী। গত সপ্তাহে ক্লাসে গেছিলাম, বলছে এরকম দৌড়াইতে আমি মারা গেলাম, আল্লাহ হাফেজ। আমার তো আপনি হাসতে প্রায় দিয়ে গেলেন, হবে না। এই জন্যই 40 সেকেন্ড, প্রথমে 30 সেকেন্ড 40 সেকেন্ড আস্তে আস্তে। অনেকেই খুব তাড়াহুড়া চায়, তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যারা ডায়েট, আমি কিন্তু অনেক মোটা ছিলাম প্রথম ডায়েট করতে গিয়া ডাক্তার সাহেবের কথা শুনে মোটামুটি কিছুই খাইতাম না, অজ্ঞানে পড়ে গেছি। পরে দিছে ডাক্তার সাহেবের বকা। তো এইভাবে না, তো আস্তে আস্তে প্রথমে 3 ভাগের 1 ভাগ, তারপর আস্তে আস্তে, তারপর ভাত খাওয়া বন্ধ করা, আস্তে আস্তে, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথমে 20 সেকেন্ড পারবেন, কষ্ট হয়ে যাবে, দৌড়াবেন। তারপর আস্তে আস্তে 30 সেকেন্ড, তারপরে দেখবেন 1 মিনিট পুরোটা পারতেছেন। তখন শ্বাসটা আটকায় রাখবেন, যেখানে দাঁড়াবেন সেখানে ফু দিয়ে মুখ দিয়ে শ্বাসটা বের দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর আর কিছু আয়াত থাকবে, জায়গায় বসে সূরা নাসটা হতে পারে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মুযাবযাবিনা বাইনা যালিক আয়াত আছে, জোরে জোরে ধরবেন। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ওয়া মান ধরবেন। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। প্র্যাকটিস এইভাবে চালা যেতে হবে। লম্বা আওয়াজ, লম্বা শ্বাস তো লাগবেই কেরাত করতে গেলে। তো আগামী ক্লাস ইনশাআল্লাহ আর রহমানের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, করর, নাওয়া, সুরি প্র্যাকটিস করে ইনশাআল্লাহ সবক স্মরণীয়তে আসবে। আল্লাহ তাআলা সহজ করেন। হ্যাঁ, সূরা আনফাল কি হয়েছে? হ্যাঁ, মানে সওয়াল করছেন আমাকে 3 আয়াত শুরু দিয়ে আনফাল শুরু দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألونك عن الأنفال قرار قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله। এই আর কি, প্র্যাকটিস করে আসেন ইনশাআল্লাহ। কেমন কি খাবেন বলেন আপনারা? প্রথম দিন আসছেন, একটু যদি মেহমানদারি করতে যান। আমি বেশি কিন্তু আজকে এটা আমার জন্য কত বড় ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন।